নেতানিয়াহু কেন বারবার যুক্তরাষ্ট্রের দরবারেই সাহায্য চান? ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও ইসরায়েলের অস্তিত্ব রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। আর এই ক্ষেত্রে তিনি যে কোনো দেশের পরমাণু কর্মসূচিকে বড় শত্রু হিসেবে বিবেচনা করে আসছেন। তার রাজনৈতিক জীবনের বহু গুরুত্বপূর্ণ সময়ে দেখা গেছে তিনি বারবার যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন। বিশেষ করে ইরান কিংবা ইরাকের মতো দেশগুলো যখন পরমাণু শক্তি বাড়ানোর দিকে এগুচ্ছে, 2002 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নেতানিয়াহু সরাসরি সাক্ষ্য দিয়ে বলেন, ইরাকের কাছে যদি পরমাণু অস্ত্র চলে আসে তবে তা শুধু ইসরায়েলের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। তিনি সেই সময় আমেরিকার প্রতি আহ্বান জানান যেন তারা ইরাকের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করে। তিনি দাবি করেন ইরাকের নেতা সাদ্দাম হোসেন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাকে থামানোই একমাত্র উপায়। এই বক্তব্যের কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্র ইরাকে সামরিক অভিযান চালায়, যদিও পরে জানা যায় ইরাকের কাছে প্রকৃতপক্ষে কোনো পরমাণু অস্ত্রই ছিল না। তবুও নেতানিয়াহু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন আগেই ব্যবস্থা না নিলে বিপদ আরও বড় হতে পারে। ঠিক একই কৌশল আজ ইরান প্রসঙ্গ দেখাচ্ছেন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। তিনি ইরানকে বিশ্বের প্রধান সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন এবং বলেন, তাদের হাতে যদি পরমাণু বোমা চলে যায় তাহলে কেউ নিরাপদ থাকবে না। সব মিলিয়ে নেতানিয়াহুর বারবার যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়ার পেছনে রয়েছে নিরাপত্তা, রাজনীতি ও কৌশলগত স্বার্থের এক মিশ্র জটিলতা। অতীতে ইরাক প্রসঙ্গ হোক বা বর্তমানে ইরান, নেতানিয়াহুর কাছে পরমাণু হুমকির সমাধান সবসময় থাকে আমেরিকার দিকেই চেয়ে থাকা।